আজ 26শে নভেম্বর 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে কালেকশনে ছিল কারেন্ট চলে গেছে। তো আমি গতকাল একটা আপডেট দেওয়ার কথা ছিল, গতকালের ভিডিওটা আমি দিতে পারি না, একটু ব্যস্ততা থাকার কারণে। আচ্ছা, যাই হোক, আজকে তিনটা ভিপিএস গ্লোবালের সর্বশেষ আপডেটটা দিব এবং গতকাল কেমন পরিমাণে ভিসা লাগছিল প্লাস রেডি ফর কালেকশন যারা ফার্স্ট টাইম রেডি ফর কালেকশন পাইছেন, প্লাস যারা ইন্টারিম রিটার্ন মানে রিটার্ন পাসপোর্ট পায়া আবার কতজন মতো জমা করছিল ভিএফএস গ্লোবালে, তারা ভিসা পাইছে কিনা সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করা হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত গতকালের আপডেটটা আমরা প্রথমে দিব। তো গতকাল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট তিনটা ভিএফএস গ্লোবাল মিলে একটা হাই কোয়ালিটির একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল, প্রায় 1200 পাসপোর্ট প্লাস কালেকশনের সংখ্যা দেখা গেছিল গতকাল। তো 1200 প্লাস গতকাল একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার জমা কইরা টোটালে গতকাল কালেকশন হয়েছিল প্রায় 14 থেকে 15টা। এর ভিতরে আমি সর্বশেষ একটা নিউজ পাইছি যে 11টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে, আর বাকিগুলো হয়তো পাইছে, আমি ওই রকম কিছু নিউজ পাই নাই। তো এর ভিতরে কিছু নভেম্বরের ছিল, কিছু ডিসেম্বর এবং কিছু 2024 সালের, যেগুলো রিটার্ন মানে রিটার্ন পাসপোর্ট আপনাদেরকে ধরাই দিছে, ধরাই দেওয়ার পরে ভিএফএস গ্লোবাল থেকে ডাকতেছে। এই কনফিউশনটা অনেকের ভিতরেই ছিল যে রিটার্ন যে পাসপোর্টগুলো দিছে আমাদেরকে, সেগুলা কি আবার ডাইকা ভিসা দিতেছে কিনা। হ্যাঁ, অলরেডি ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। গতকালের আপডেটটা এটা কনফার্ম আপডেট। তো এই আপডেটটা যথাযথভাবে প্রমাণ আমরা পাইছি যে গতকাল যে কটা পাসপোর্ট ভিসা পাইছে সেগুলো সব রিটার্ন পাসপোর্ট ছিল, পুনরায় আবার জমা করে ভিসাগুলো পাইছে। তো সামনের দিকে দেখা গেছে একটা নিউজ আমি দিছিলাম আপনাদেরকে যে আগামী সপ্তাহ থেকে মানে সামনের সপ্তাহ থেকে এই ডিসেম্বর থেকে কয়েকশো পাসপোর্টে ভিসা দেওয়ার কয়েকশো পাসপোর্টে ভিসা দেওয়ার যে প্রসেসিংটা, সেই প্রসেসিং অনুযায়ী কিন্তু তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কারণ দেখেন গতকাল থেকেই মানে গতকাল যে রিটার্ন পাসপোর্ট গুলো ছিল, বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম কালেকশন করা তারা ভিসাগুলো পাইছে। তো এখানে পররাষ্ট্র উপদেষ্টা ঠিক এটা আমাদেরকে জানাইছিল আজকে এক সপ্তাহ আগে। দেখা গেছে কয়েক সপ্তাহের ভিতরে কয়েকশো পাসপোর্টে ভিসা লাগবে। তো তারা নির্দিষ্ট কোনো পরিমাণ তারা আমাদেরকে বলে দেয় নাই যে এত পরিমাণ একটা ভিসা লাগার সম্ভাবনা আছে বা এতজন লাগবে। সামনের সপ্তাহ থেকে বলছে যে কয়েকশো পাসপোর্টে ভিসা লাগবে। তো এখানে 100 হইতে পারে, 200 হইতে পারে, 500 হইতে পারে, 900 হইতে পারে, 999 হইতে পারে। হাজারের উপরে না গেলে বোঝা যাবে বলতে গেলে যে কয়েকশো পাসপোর্টে ভিসা লাগতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভিসাগুলো কারা পাবে, যারা এই যে 24 সালে জমা করছে নাকি যারা 23 সালে জমা করছে। দেখেন, যারা ইন্টারিম পিরিয়ড বা এই যে রিটার্ন পাসপোর্ট গুলা পাইতেছেন তাদেরকে কিন্তু আবার পুনরায় ডাকা শুরু করছে। এখন হইতে পারে এই পাসপোর্ট গুলা 24-এরও হইতে পারে, 23-এরও হইতে পারে, এটা তো কোনো ফ্যাক্ট না। আপনাদের ডকুমেন্ট অরিজিনাল, নুলাস্তা অরিজিনাল, মালিক ওইখান থেকে সঠিক আছে, অ্যাকসেপ্ট করতেছে, ভিসা হয়ে যেতেছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আরেকটা বিষয় হচ্ছে যে যারা পাসপোর্ট রিটার্ন এসএমএস এখনো পান নাই তারা কি করবেন। দেখেন, আজকে সকালবেলা কয়েকজন আমাকে দেখলাম যে স্ক্রিনশট দিতেছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং, ইউর অ্যাপ্লিকেশন শুধু আন্ডার প্রসেসিং। এই স্ক্রিনশট গুলা দিয়া বলতেছে যে ভাই এই মানে কি বলবো, একদম বিরক্তকর একটা অবস্থা। এই প্রসেসিং এর ব্যাপারটা আপনারা বুঝেন না। দেখেন, যাদের অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্টিল আন্ডার প্রসেসিং, এই স্টিল আন্ডার প্রসেসিং এ আছে, তারা অপেক্ষা করবেন। আপনাদের এমনও হইতে পারে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিবে, আর নয়তো বা রিটার্ন পাসপোর্ট দিয়ে দেন আপনাদের আবার পরবর্তীতে ডাকবে। আর যাদের এখানে শুধুমাত্র ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড স্টিল আন্ডার প্রসেসিং বা শুধু আন্ডার প্রসেসিং, তারা কি করবেন, কালেকশন করবেন। তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়েছে। আবার যাদের দেখাইবে ইউর অ্যাপ্লিকেশন ইন্টারিম পিরিয়ড অ্যান্ড ইট ইজ আন্ডার প্রসেসিং, যাদের এইরকম একটা লেখা দেখাইবে তারাও কালেকশন করবেন।
আচ্ছা, ইমেইল এবং ফোন মেসেজ বা ফোন কল এগুলোর জন্য কোনো অপেক্ষা করার দরকার নেই। যদি আপনারা অনলাইন চেকিং করে দেখতে পারেন যে সবকিছুই ওই কোয়ালিটিতে আছে, তাহলে অবশ্যই কালেকশন করবেন। আর যদি স্টিল আন্ডার প্রসেসিং এ থাকে তাহলে তার কালেকশন করার দরকার হয় না। এই বিষয়টা নিয়ে এই সকাল থেকে মানে 2-3 দিন ধরে ভাই এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, যারা এই যে অনলাইনে চেকিংটা করতে পারতেছেন না তারা কিভাবে চেকিং করবেন দেখেন। এই লিঙ্কটা বিএফএস গ্লোবাল লেখা সার্চ দিলে দেখবেন আপনার অনেক কটা লিঙ্ক আসবে। তো আপনারা হয়তো বা সেই প্রথম একটা লিঙ্ক, যেই লিঙ্কটা আসে সেই লিঙ্কটাতে ক্লিক করে অন্য দেশের ভিসা চেকিং করার জন্য, লাইকার জন্য না, ওটা অন্যান্য কান্ট্রির ভিসা চেকিং এর একটা মাধ্যম ওই অ্যাপ্লিকেশনটা। তো এখানে আপনারা ক্লিক করবেন না। এখন আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দেই, সেটা হলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই যে কোন লিঙ্কের থেকে আপনি চেক করবেন আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে অ্যাপ্লিকেশনটা, এটা চেক করবেন কিভাবে। প্রথমে আপনি রেফারেন্স নাম্বারটা দিবেন, দেন আপনার অনেকেই দেখতেছি ডেট অফ বার্থ দিতেছেন। ইটালির ভিসা চেকিং করার জন্য ডেট অফ বার্থ প্রয়োজন নাই, ওইখানে আপনি লাস্ট নেম দিবেন। আপনি রেফারেন্স নাম্বারটা দিবেন প্রথমে, দেন লাস্ট নেম দিবেন, দিয়া ওই যে কয়েকটা আপনি রোবট নাকি মানুষ সেটা চেকিং করার জন্য কয়েকটা অক্ষর আসে ইংরেজিতে, ওইগুলা বড় হাতের অক্ষর আসে, ওইগুলা বসাই দিয়ে সাবমিট করে দিবেন। দেন আপনার অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে ডেট অফ বার্থ চলে আসে কি জন্য আমি বুঝলাম না। হ্যাঁ, ওইটা অন্য লিঙ্ক, এটা অন্য কান্ট্রির ভিসা চেকিং এর জন্য এটা লিঙ্ক আরেকটা। তো এখানে আপনারা ক্লিক করবেন না। আচ্ছা, আমি এই যেই লিঙ্কের মাধ্যমে আপনারা চেকিং করবেন এই ভিডিওর লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আমি আমার ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা ওইখানে ক্লিক করে আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে ওটা চেকিং করতে পারবেন। আচ্ছা, এই গতকাল এবং ভিসা চেকিং এর যে ব্যাপারটা, এই আপডেটটা এখন রাখি। এখন আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছিল, আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আজকের এই আপডেটটা আমরা এখানে দিতেছি না। এতটুকু জানাই রাখি, আজকে মোটামুটি আকারে প্রায় 1000-1200 জন মতো কালেকশন করছে। তবে ভিসা পাইছে কি পায় নাই সেটা অবশ্যই আগামীকাল একটা ভিডিও দিব সকালবেলা, ওই ভিডিওটাতে আপনারা পাওয়া যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।